তোমরা হয়তো ঘরে অনেকবার লাউ ডাল তৈরি করেছো, কিন্তু কিভাবে লাউ ডাল তৈরি করলে খুব সুস্বাদু হয় এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর খুব কম সময় লাগে, খেতে হয় দুর্দান্ত, সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাত কাহনে। চলো তাহলে শুরু করি। সুস্বাদু লাউ ডালের জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি, একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ডালটা মিডিয়াম টু লো ফ্লেমে একটু রোস্ট করে নেব। এখানে কোনো তেলের ইউজ করছি না। ডাল যখন রোস্ট করবে একটু খেয়াল রাখবে ডালটা যেন জ্বলে না যায়, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। ডাল ভাজা হয়ে গেছে, দেখো সোনালি রং ধরে গেছে। এবার গ্যাস অফ করে দিচ্ছি। জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, তাহলে ডালটা পরিষ্কার হয়ে যাবে। এবার পরিমাণ মতো গরম জল দিচ্ছি, ডালটা সেদ্ধ করতে বসাবো। ডালগুলো এবার ছেড়ে দিচ্ছি জলে। ডাল উতলে গেছে, উপরটা দেখো একটা ফেনার আস্তরণ পড়েছে। এইগুলো আমি তুলে ফেলে দেব, কারণ ডাল ভালো রাখার জন্য অনেক কিছু দেয়া হয়, তো সেইগুলো যদি আমরা খাই পেটের প্রবলেম করতে পারে, তো এগুলো ফেলে দেওয়াই ভালো। ঢাকা দিয়ে একদম আঁচটা কমিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট এভাবেই সেদ্ধ করব। ডাল সেদ্ধ হতে হতে আমি লাউটা কেটে নেব। লাউ আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার খোসাটাকে পিল করে নিচ্ছি, আর একটু সাইজে বড় বড় টুকরো করে কাটছি। টুকরোগুলো একটু সাইজে বড় রাখবো, তাহলে চট করে লাউটা গলে যাবে না। ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। অ্যাড করছি 1 টিস্পুন নুন। আরও মিনিট 5 ডালসহ লাউটা সেদ্ধ করে নেব। লাউ সেদ্ধ হয়ে গেছে দেখো, আর ডালও সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করব না, কারণ গলে গেলে ডাল খেতে ভালো লাগে না। কড়াই বসিয়ে এবার সর্ষের তেল দিচ্ছি 2 টেবিল স্পুন। তেল গরম হলে এক এক করে ফোড়ন দেব। 1/2 টিস্পুন গোটা জিরে, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 2 এলাচ, 3-4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুগন্ধ বেরিয়েছে, এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দেব। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা বাটা। অল্প জল দিয়ে ভালো করে কষে নেব, তাহলে মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। একটা মিডিয়াম সাইজ টমেটো কুচিয়ে নিচ্ছি, এটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে কষে নেব। এবার এতে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, 1/2 টিস্পুন হোমমেড গরম মশলা গুঁড়ো দিচ্ছি। তোমরা যদি ঘরে গরম মশলা তৈরি করে নাও, দেখবে যে কোনো রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে দেখো। এবার লাউ সহ ডালটা ছেড়ে দিচ্ছি। আরও একটু গরম জল অ্যাড করছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে ডালে জল দেবে, কতটা পাতলা বা ঘন রাখবে সেই অনুযায়ী। এই সময় ডালে নুনটা চেক করে নেবে, যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু অ্যাড করবে। আমি যেভাবে ডাল রান্না করছি ঠিক এইভাবেই তোমরা ডাল রান্না করবে, তাহলে দেখবে ডাল খেতে খুব ভালো হবে। ধনেপাতা একটু কুচিয়ে নিচ্ছি, 2 টেবিল স্পুন মতো দিচ্ছি। 2 কাঁচা লঙ্কা আমি চিড়ে নেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। গ্যাস অফ করে দিচ্ছি। লাউ ডাল রেডি হয়ে গেছে। রান্নার পরে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিতে হয়, তাহলে যেসব মশলা বা উপকরণগুলো আমরা দিই সেগুলো ধীরে ধীরে ডালের মধ্যে ঢুকে রান্নার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে।
দেখো কত সুন্দর কালার এসছে। গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। তাহলে দেখলে তো কত কম উপকরণে ঝটপট সুস্বাদু লাউ ডাল বানিয়ে নেওয়া যায়, আর খেতেও খুব ভালো লাগে। এইভাবে একবার বানিয়ে দেখবে, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। নতুন কোনো রান্নার রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি অর্পিতা চক্রবর্তী, তোমরা দেখছিলে সাতকাহন। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।